আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন বই ২০২৬-এর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দেখো, দ্বিতীয় অধ্যায়ে আমরা রয়েছি ৯ নম্বর পৃষ্ঠায়। ধর্মীয় সম্প্রীতি, ঠিক আছে? এখান থেকে তোমাদের নিচে ছক দেওয়া আছে, অর্থাৎ এই যে ছবিগুলো রয়েছে, ছবি ১, ২, ৩ এবং ৪, এই ছবিগুলো দেখে দেন হচ্ছে আমাদেরকে এগুলো পূরণ করতে হবে, ঠিক আছে? তো এখানে দেখো ১ নাম্বার যে ছবিটা, এটা দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে মুসলমানদের হচ্ছে নামাজ চলতেছে, এবং ২ নাম্বার হচ্ছে ছবি দেখে বোঝা যাচ্ছে হিন্দুদের যে আ অর্থাৎ পূজা করা হয় সেটা দেখা যাচ্ছে। এবং ৩ নাম্বার ছবি দেখে বৌদ্ধর বিষয় দেখা যাচ্ছে। আর তারপরে হচ্ছে তোমাদের খ্রিস্টান ধর্ম দেখা যাচ্ছে হচ্ছে ৪ নাম্বার ছবির মধ্যে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমাদেরকে বলছে ক নাম্বারে, ছবিগুলো পর্যবেক্ষণ করে অভিজ্ঞতার আলোকে কোন ছবি কোন ধর্মে তা নিচের শূন্যস্থানগুলোতে লেখি। তো এটা তোমাকে লিখতে হবে, ঠিক আছে? তো ছবি ১ এ আমরা কি দেখেছিলাম? ছবি ১ এ ইসলাম ধর্ম, তাই না? অর্থাৎ ইসলাম ধর্মের যে ছবি সেটা দেখতেছিলাম, বোঝা যাচ্ছে আর কি। ছবি ২ এ আমরা হচ্ছে লিখতে পারি হিন্দু ধর্ম চলতেছে, ঠিক আছে? আচ্ছা, ছবি ৩ আমরা লিখে দিব হচ্ছে বৌদ্ধ ধর্ম। আর ৪ এর ছবি কি লিখবো? খ্রিস্টান ধর্ম, ঠিক আছে? তো এই ৪ টা বিষয় হচ্ছে আমরা লিখে দিব। এখানে বলছে ধর্ম, কোন ধর্ম তার নিচে শূন্যস্থানগুলোতে লিখি, অর্থাৎ কোনটা কোন ধর্ম, ঠিক আছে? তো ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, দেন হচ্ছে বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্টান ধর্ম। আচ্ছা, এরপর দেখো তোমাদের হচ্ছে ১১ নম্বর পৃষ্ঠায় এখানে ২ টা লিখতে হবে, অর্থাৎ খ এবং গ তোমাদের আনসারগুলো করতে হবে। তো এখানে একটা দেওয়া আছে, গল্প আকারে আছে, যে শালনা বাজার ইকবাল, গোবিন্দ এবং রোজারিও এবং শ্যামল বড়ুয়া ছোটোখাটো ব্যবসার সঙ্গে যুক্ত। তারা ৪ বন্ধু মিলে সমাজে বিভিন্ন কল্যাণমূলক কাজ করে থাকেন। এবার পবিত্র রমজান মাসে অসহায় মানুষদের ৫ টাকার ইফতারি দেওয়ার সিদ্ধান্ত নেন, এবং ইকবাল কি করেন? ইকবাল বলেন যে এই কাজের মাধ্যমে সমাজে অসহায়দের প্রতি মমতাবোধ জেগে ওঠে। আমরা এই কাজের মাধ্যমে সম্প্রীতি ও সহনশীলতা বার্তা দিতে চাই। গোবিন্দ বলেন যে সব ধর্মই সম্পৃক্ত করতে পেরে ভালো লাগছে, এবং রোজারিও বলেন যে কোনো ভালো কাজে সামিল হতে পারাটাই ভাগ্যের ব্যাপার। আচ্ছা, মানব সেবাই বড় সেবা। শ্যামল বড়ুয়া বললেন যে এসব কাজের মাধ্যমে সবার মাঝে ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। সমাজে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য ধর্মীয় সম্প্রীতি খুবই প্রয়োজন। এলাকার দিনমজুর রহমত আলী ৫ টাকার ইফতারি পেয়ে অনেক খুশি, এবং ৪ বন্ধু এমন প্রশংসিত উদ্যোগ এলাকায় ব্যাপক সারা জায়গায়। তো এখানে খ নম্বরে আমাদেরকে বলছে উপরের গল্পটি পড়ে ধর্মীয় সম্প্রীতি গুরুত্ব সম্পর্কে ৪টি বাক্য লেখো। এখানে ৪টি বাক্য তোমাকে লিখতে হবে। তো এখানে দেখো, খেয়াল করো কী কী লিখতে হবে। তো ১ নাম্বারটা লিখবা, আমি দেখাচ্ছি ১ নাম্বারটা কী লিখবা। আচ্ছা, এখানে হচ্ছে তোমাদের ১ নাম্বারটা যেটি লিখবা, ১ নাম্বারটা, তাই না? ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে পারস্পরিক সুসম্পর্ক গড়ে ওঠে। ২, সবার মাঝে ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। ৩, সমাজে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে ওঠে। ৪, সকলের সহাবস্থানের মাধ্যমে সমাজে উন্নয়ন হয়। ঠিক আছে? তো এই ৪টা বাক্য হচ্ছে তুমি লিখে দিবা এখানে খ নাম্বারে। তো এরপর দেখো আমাদের এখানে টিক চিহ্ন দিতে বলা হয়েছে, অর্থাৎ নিচে বাক্যগুলো পড়ি এবং একমত হলে টিক চিহ্ন দেই পাশে। আর যদি একমত না হয় তাহলে আমরা কি করব? কেন একমত হলাম না সেটা লিখতে বলা হয়েছে, মতামতটা দিতে বলা হয়েছে। আচ্ছা, এখানে ধর্মীয় সম্পত্তির মাধ্যমে পারস্পরিক সুসম্পর্ক গড়ে ওঠে। হ্যাঁ, এটার সাথে যেহেতু আমরা একমত, এখানে হচ্ছে আমরা টিক চিহ্ন দিয়ে দিব, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে টিক চিহ্ন দিয়ে দিব। এবং তারপরে ২ নম্বরে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে না। এটা করে, বিশৃঙ্খলা অবশ্যই সৃষ্টি করে, ঠিক আছে? এটা লিখে দিতে হবে। আচ্ছা, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অবস্থানের মাধ্যমে সমাজের উন্নয়ন হয়। হ্যাঁ, এটাও ঠিক চিহ্ন দিয়ে দিব। ৪ নাম্বার, ধর্মীয় সম্প্রীতির মধ্যে দিয়ে সহযোগিতার মনোভাব তৈরি হয়। এটাও ঠিক চিহ্ন দিব। এরপর দেখো ৫ নাম্বারটা বলছে সমাজে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে ধর্মীয় সম্প্রীতি গুরুত্বপূর্ণ নয়। এটা হচ্ছে খরচ দিতে হবে, অবশ্যই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ধর্মীয় সম্প্রীতি গুরুত্বপূর্ণ, এটা লিখতে হবে। আচ্ছা, এই ছিল তোমাদের হচ্ছে ৯ এবং ১০ নম্বর পৃষ্ঠার ছকের সমাধান বা প্রশ্নের সমাধান। ধন্যবাদ সবাইকে। এর পরবর্তী পর্বে হচ্ছে আমরা ১১ নম্বর পৃষ্ঠার সমাধান দেখব, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।